আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে অ্যান্ড জাস্ট হ্যাভ এ লুক অ্যাট দিস কিবোর্ড। অনেক বেশি কিউট, রাইট? এবং আপনারা যারা পিঙ্ক অ্যান্ড গ্রিন এই টাইপের ডিফারেন্ট কালারের মেটালিক বিল্টের স্লিম অ্যান্ড একেবারে লাইট ওয়েট কিবোর্ড খুঁজছেন, তাদের জন্য আমার মনে হয় বোর এই দুটো কিবোর্ড বেস্ট চয়েস হতে পারে। এবং এইগুলো হচ্ছে BOW যে ব্র্যান্ডটা রয়েছে, আমরা উচ্চারণ করতে পারি কেউ বউ কেউ বউ, এবং এটার যে মডেল নাম্বার সেটা হচ্ছে HD284। বাট ফুল ডিটেলে যাওয়ার আগে বলে রাখি আপনারা এটা আসলে কোথা থেকে কালেক্ট করতে পারবেন। আমাদের আজকের স্পন্সর ভাইব গেমিংয়ে কিন্তু আপনারা এটা অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। এবং প্রাইসটা আবারও বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে ৩,৯৪৯ টাকা, যেটা আমার কাছে যথেষ্ট জাস্টিফাইড প্রাইসিং বলে মনে হয়েছে। কেন সেটা নিয়ে থ্রু আউট দ্য ভিডিও অবশ্যই আলোচনা করব। সো আপনারা যারা ইন্টারেস্টেড গো চেক দ্য ডিসক্রিপশন। তো বেসিক্যালি আপনারা যারা অ্যাপলের যে ম্যাজিক কিবোর্ড সেটা কিনতে চাচ্ছেন বাট আপনার বাজেটে হচ্ছে না, বা আপনার মাল্টিপল কালার দরকার বাট অ্যাপলের মাত্র সেই বোরিং স্পেস গ্রে কালার আর সিলভার কালার অ্যাভেলেবল রয়েছে, তার মধ্যে সব থেকে বড় যে সমস্যা তা হচ্ছে ব্লুটুথ ছাড়া আর কোনো অপশন কিন্তু নেই। বাট এই দুটো কিবোর্ড মাত্র ৩,৪৪৯ টাকায় আপনাকে যে ফিচারগুলো অফার করছে, আমার মনে হয় আপনি অ্যাপলের যে ম্যাজিক কিবোর্ড রয়েছে সেটাতেও হয়তো সেই ফিচারগুলো উপস্থিত দেখতে পাবেন না। যদিও আমরা সরাসরি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, কারণ আলটিমেটলি এই কিবোর্ডগুলোর ডিজাইন যেই প্যাটার্ন সেটা আসলে ইন্সপায়ার হয়েছে সেই ম্যাজিক কিবোর্ড থেকেই। সো ওইটাকে আসলে কার্স করার কিছু নেই। বাট আপনারা এখানে কিন্তু ফিচার ওয়াইজ ডেফিনেটলি তার থেকেও বেটার পাচ্ছেন। লাইক এটাতে ডুয়েল মোড রয়েছে, আপনারা চাইলে একই সাথে মাল্টিপল ডিভাইসে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। বাট এটা কিন্তু ডুয়েল মোড না। ডুয়েল মোড হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা একটা 2.4 GHz-এর ডঙ্গেল পাবেন, যেটা দিয়ে আপনারা একেবারে ল্যাগ ফ্রি ব্যবহার করতে পারবেন কিবোর্ডগুলো আপনার পিসির সাথে বা ল্যাপটপের সাথে, বা ইভেন আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যাকবুকের সাথে। এবং এটা কিন্তু ম্যাক এবং উইন্ডোজ দুটোই সাপোর্টেড। ইভেন আপনি যদি অ্যান্ড্রয়েডে ইউজ করতে চান বা আপনি যদি আইপ্যাড ইভেন আইফোনে ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এগুলো কম্প্যাটেবল, কারণ যেহেতু ব্লুটুথ সাপোর্ট রয়েছে সো এগুলো কিবোর্ড হিসেবে ডিটেক্ট করবে। তো ফিচার নিয়ে তো কথা বললাম, বাট কিবোর্ডটা আসলে একটু ক্লোজ আপে দেখি আমরা আসলে কেমন। এবং এটার সব থেকে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে তা হলো এটার সাথে আপনারা বক্সে এরকম একটা প্রোটেক্টিভ রাবার পাবেন, যেটা দিয়ে বেসিক্যালি আপনারা কিবোর্ডটার উপরে রেখে এটা ব্যবহার করতে পারবেন সরাসরি। যেটা আমরা ম্যাজিক কিবোর্ডে দেখে থাকি তাদের কিন্তু আলাদা করে পারচেস করতে হয় এবং সেগুলোর সাইজে পাওয়া যায়। বাট আপনি যদি সেই বাজেটের কোনো কিবোর্ড না কিনে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলো সেপারেটলি কেনার কোনো অপশন থাকছে না, কারণ এখানে সাইজের একটা বড় বিষয় থাকে। আর এগুলো যেহেতু একেবারে ফ্যাক্টরি থেকে সরাসরি আসে সো এটা একেবারেই প্রিসাইজ। আর এটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি এটা উপরে রেখেও ব্যবহার করেন কিবোর্ডটা, তাতেও কিন্তু কোনো রকম ইস্যু আপনি ফেস করবেন না, কারণ এটা একেবারে থিন লেয়ারের। বাট আপনার কিবোর্ডে যে ডাস্টগুলো ঢোকে বা লং টাইম ব্যবহারে একেবারে যদি পরিষ্কার খুব বেশি না করেন আপনি ফ্রিকোয়েন্টলি, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামে দাগ পড়ে যায় বা কিবোর্ডের যেই কিগুলো রয়েছে সেগুলোতে অনেক বেশি ডাস্ট ঢুকে অনেক সময় নষ্ট হওয়ার চান্সেস থাকে। ইভেন আপনি যদি আরেকটু এক্সট্রিমে যান, আমরা চা খেতে খেতে অনেক সময় দেখা যায় কাজ করছি হঠাৎ করে হাত লেগে পড়ে গেল, তো এটা কিন্তু আপনাকে সেসবের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করবে। আর এটা যেহেতু ফ্যাক্টরি ইনস্টলড সো আপনার যেই প্রিসিশন সেটা কিন্তু খুবই চমৎকার। অ্যাজ ইউ ক্যান সি আমি সাইড থেকে যদি উঠাই এটা কিন্তু উঠবেও না, মানে খুব সহজেই যে উঠে যায় বা সরে যায় এরকম না। এটা স্টে করে আপনার কিবোর্ডের উপরে, এই পার্টটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। এবং যখন আপনি লং টাইম ব্যবহার করবেন কিবোর্ডটা আপনার অনেক বেশি ডাস্টি হয়ে গেলে সেক্ষেত্রে আপনি জাস্ট এই উপরের পার্টটা তুলে ফেলবেন এবং একেবারে ব্র্যান্ড নিউ একটা কিবোর্ড কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এই প্রোটেক্টিভ লেয়ারটা জাস্ট ধুয়ে ফেললে আবার কিন্তু ব্র্যান্ড নিউ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো আমরা কিবোর্ডের বিল্ড কোয়ালিটিতে ছিলাম। এটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম বিল্ড একটা কিবোর্ড এবং এটা কিন্তু খুবই খুবই স্টার্ডি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি থিন আর এটা লাইট ওয়েটও বলতে হবে। বাট স্টিল এটা কিন্তু একেবারেই বেন্ডেবল না। অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু ফোর্স দিচ্ছি বাট স্টিল এটা কিন্তু বেন্ড হচ্ছে না ওভাবে। এবং এর যে কিগুলো দেখতে পাচ্ছেন এটার যে ট্রাভেল ডিস্টেন্স সেটাও কিন্তু বেশ ভালো। যদিও অনেকটা মানে হাই এন্ড ল্যাপটপে আমরা এই টাইপের যেই ট্রাভেল ডিস্টেন্স সেটা দেখতে পাই, সম্ভবত এটাতে 1.8 ট্রাভেল ডিস্টেন্স, মানে 1.8 মিলিমিটারের ট্রাভেল ডিস্টেন্স আপনারা পাবেন। এবং এটা আপনাকে ল্যাপটপের যে কিবোর্ডগুলো রয়েছে চেকলিট টাইপের ফিল সেটা দিবে। এবং আপনি যদি প্রিভিয়াসলি ল্যাপটপ অনেক বেশি টাইপিং করে অভ্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে এটা অনেক বেশি ফ্যামিলিয়ার মনে হবে। আর যেহেতু মেমব্রেন কিবোর্ড মুভিং পার্টস কম সো এটাতে কিন্তু আসলে নষ্ট হওয়ার চান্সও অনেক অনেক কম। তো এটাতে লং টাইম ব্যবহার করা যাবে। আর এটাতে কিন্তু অফিসিয়ালি ভাইব গেমিং থেকে যদি আপনারা কেনেন সেক্ষেত্রে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। তো এটা অবশ্যই একটা উইন উইন সিচুয়েশন। আর কালারগুলো টু বি অনেস্ট আমার কাছে বেস্ট পার্ট লেগেছে কালার, কারণ আপনি যদি পিঙ্ক কালারের এই ডিজাইনের কিবোর্ড চান আমার মনে হয় না মার্কেটে এই মুহূর্তে এই ব্র্যান্ড ছাড়া অন্য কোনোটাতে আপনি পাচ্ছেন, বা এই ধরনের যে গ্রিন কালার রয়েছে এগুলো। তো ওভারঅল ডিজাইন ওয়াইজ আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। ইভেন ফাংশনালিটির কথা যদি বলি, ওপরের দিকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা অন অফ সুইচ রয়েছে এবং এটাও কিন্তু মেটাল। সো এটা যখন আপনি টার্ন অন করবেন বা অফ করবেন এখানেও কিন্তু বেশ ভালো একটা ফিল আপনি পাবেন। এছাড়া এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনার
আপনারা এই কিবোর্ডটা চার্জ করতে পারবেন। আর এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি অ্যান্টেনা, কারণ এটাতে কিন্তু 2.4 প্লাস ব্লুটুথ দুটোই রয়েছে। তো এটাতে আপনি মানে অ্যান্টেনা সিগন্যাল যেটা সেটা এখান থেকে পাস করতে হবে। আদারওয়াইজ এটা যেহেতু ফুললি মেটাল, সো এটা একেবারে ফুল সলিড করে ফেললে তখন রিসেপশনে ডেফিনেটলি সমস্যা হতো। তো এটা হচ্ছে সেই পার্ট। আর এটাতে টাইপ সি দিয়ে কানেক্ট করতে পারলেও আনফর্চুনেটলি আপনি কোনো ডিভাইসে এটা ওয়্যার্ড কানেক্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে কিবোর্ডে চার্জ রয়েছে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য চার্জিং ব্যাকআপ, এটাতে মোটামুটি আপনি ইজিলি সপ্তাহখানেকের মতো পার করে দিতে পারবেন। ইভেন আপনি যদি খুব কম ইউজ করে থাকেন, আমার মতো কিবোর্ড অত বেশি টাইপিং না করেন, সেক্ষেত্রে মানে 10-15 দিনও চলতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন খুবই থিন অ্যান্ড লাইট, এটা কিন্তু 1 মাসের মতো ব্যাটারি ব্যাকআপ হয়তো আপনাকে দেবে না। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এতে কিন্তু কোনো ব্যাকলিট নেই, যেটা আমরা হয়তো ম্যাজিক কিবোর্ড দেখতে পাবো। তো এটাতে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন প্রোফাইল একেবারেই থিন, এটাতে খুব বেশি জায়গা রয়েছে এরকম আমার কাছে মনে হয়নি। আর যেহেতু মানে 4000 টাকার নিচে প্রাইস রেঞ্জে আপনারা কিবোর্ডটা পাচ্ছেন, সো এটাতে আসলে মানে ব্যাকলিট সহ আসাটা ডেফিনেটলি এর প্রাইসকে আরও অনেক বেশি বাড়িয়ে দিত। এনিওয়েজ, আমরা এর ফাংশনালিটি নিয়ে একটু কথা বলি যে কীভাবে আপনি কোন মোডে কানেক্ট করবেন। তো বেসিক্যালি এখানে আপনারা 3টা লাইট পাচ্ছেন, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এ পাওয়ার সিগন্যাল এবং ব্লুটুথ এবং ডঙ্গেলের একটা সাইন রয়েছে। তো এটা যখন আপনারা অন করবেন কিবোর্ডটা তখন অটোমেটিক্যালি গ্রিন হবে পাওয়ারটা। আর এটা যখন আপনার ডঙ্গেল মোডে থাকবে, অর্থাৎ 2.4 GHz মোডে থাকবে, তখন এই অংশটাতে আপনার গ্রিন লাইট জ্বলবে। আর আপনি যদি ফাংশন প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে BT1 BT2, অর্থাৎ 2 এবং 3 বাটনে, এটা যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে এটা ব্লুটুথে শিফট করবে। এবং আপনি যদি BT1-এ সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার BT1-এ যে ডিভাইসটা কানেক্টেড রয়েছে সেই ডিভাইসে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। আর BT2-তে যদি দেন ডিভাইসটা সুইচ করবে, তখন আপনার BT2-তে মোবাইল ডিভাইস হোক, সেটা ল্যাপটপ হোক, অন্য যে কোনো ডিভাইস হোক, সেটাতে সুইচ করবে। আর কোনো ডিভাইসকে কানেক্ট করার জন্য ব্লুটুথের যে পেয়ারিং মোড সেটাতে যেতে হলে আপনার ফাংশন এবং এটাকে 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। সেক্ষেত্রে ব্লুটুথের যে ব্লু লাইটটা সেটা কিন্তু ব্লিঙ্ক করতে দেখবেন, তখন বুঝতে পারবেন যে এটা পেয়ারিং মোডে রয়েছে। এবং আপনি যদি আবার 2.4 GHz-এ যেতে চান, লাইক আপনি যদি গেমিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি সবচেয়ে লোয়েস্ট লেটেন্সি পাবেন 2.4 GHz-এ। এবং তখন জাস্ট আপনি ফাংশন 1 প্রেস করলে এটা গ্রিন হবে এবং আপনি বুঝতে পারবেন যে এটার যে ডঙ্গল রয়েছে সেটার সাথে কানেক্ট হয়েছে। এবং এখন কিন্তু আপনি সব থেকে লোয়েস্ট লেটেন্সিতে এটা দিয়ে টাইপিং করতে পারবেন বা গেমিং করতে পারবেন। তো ওভারঅল আমি যদি সাম আপ করি তাহলে এই কিবোর্ডটা আমার কাছে ম্যাকওএস ইউজারের জন্য সব থেকে বেশি সুইটেবল মনে হয়েছে। স্পেশালি আপনি যদি ল্যাপটপে অনেক বেশি ইউজ করে থাকেন, বা অনেকেই রয়েছে যারা বড় সাইজের আইপ্যাড ব্যবহার করে থাকে এবং আইপ্যাডে অনেক সময় অনেক স্ক্রিপ্ট লেখে, তাদের জন্য আমার কাছে মনে হয় দিস ইজ বাই ফার দি বেস্ট অপশন যদি আপনি লাইট ওয়েট এবং বেস্ট বিল্ড কোয়ালিটির একটা কিবোর্ড খুঁজে থাকেন যেটা আন্ডার 4000। তো অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি রিকমেন্ডেড থাকবে। এবং এটা আপনারা যদি কিনতে চান, ভাইব গেমিংয়ের 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনাদের কাছে এই কিবোর্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।